নিয়ে চলে এসেছি। একদম একটাতেই দুটো কাজ হয়ে যাবে। মানে একটা প্রোডাক্ট মাখলেই ভাবো পুরো মেকআপ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এইটারই আজকে রিভিউ দেওয়ার জন্য তোমাদের কাছে চলে এলাম। অনেকেই আছো যারা মেকআপ করতে চাও কিন্তু খুব একটা মেকআপ পছন্দ করো না। মানে বেশি সাদা, বেশি উঠে থাকবে, বেশি দেখা যাবে। দিন ধরে কাজ করছি তাই আমার কাছে অনেকে এসে বলেও যে যেন না কেউ বুঝতে পারে। তো আমারও দেখো মেকআপটা মনে হচ্ছে না যে আমি মেকআপ করে আছি, কিন্তু মেকআপ করে আছি। ওই যে বলে না, মেকআপ হুম। নো মেকআপ লুক। এই ধরনেরই একটা প্রোডাক্ট তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, যেটা রিভিউ দেব। আর আমি তো পিঙ্ক সেলে এটা নিয়েছি, আমি ভাবতেই পারিনি এতটা কম বাজেটের মধ্যে মানে এতটা ভালো ফিনিশিং আসবে। এটাই হচ্ছে বড় কথা। আমি দুদিন আগে বিয়ে বাড়িতে গিয়েছিলাম এটা ইউজ করে। তো রাত্রি 12টার সময় যখন এসে দেখছি আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত কম বাজেটের এই প্রোডাক্টটা এতক্ষণ লং লাস্টিং হবে। তো তো সেটাও তোমাদেরকে দেখাবো। রাত 12টার সময় এসেও আমি একটা ভিডিও করেছি, যাতে তোমরা সেটা দেখে বুঝতে পারো যে অতক্ষণ আমি মেকআপটা করেও ঠিকঠাক। অনেকে আছো ফাউন্ডেশন মাখো না, শুধু কম্প্যাক্ট মাখো, এরকম অনেকেই আছে। আমাকে ফোন করে জিজ্ঞেসও করো যে শুধু কম্প্যাক্ট মাখলেই কিভাবে মেকআপ করা যায়। তো আজকে কিন্তু পুরো ভিডিওতে শুধু কম্প্যাক্ট, তার সাথে প্লাস ফাউন্ডেশন দুটো মিশিয়ে কিন্তু একটাই প্রোডাক্ট বের করেছে যারা ইনসাইট কসমেটিক্স। আমার মেকআপটা কতটা গ্লো করছে, একদম সুন্দর। আমি জানি এটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। যেই ওয়েতে তোমাদেরকে দেখাবো সেই ওয়েতে তোমরা কিন্তু পুরো মেকআপটা করো। নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবারও একটা ভিডিওতে চলে এলাম, যেখানে কিনা তোমাদেরকে দেখাবো একদম বাজেটের মধ্যে একটা মেকআপ। বাজেটের মধ্যে কেন বলছি, এতটা কম দামের মধ্যে ফাউন্ডেশন আর কম্প্যাক্ট দুটোই যদি একটাতে থাকে, আর মাত্র সেটার দাম যদি 230 টাকা হয়, তাহলে কি বলবো বলো? বলবোই তো, এক মানে এত কম বাজেটের মধ্যে মেকআপ আমি তো ভাবতেই পারি না। আর আমি বিশ্বাসও করতে পারছিলাম না যখন এটা আমি অর্ডার দিয়েছিলাম। অনেক ভয় ভয় অর্ডার দিয়েছিলাম যে ভালো হবেই কি হবে না, হয়তো আমার বেকার হয়ে যাবে প্রোডাক্টটা, অনেক কিছু কিন্তু ভেবেছিলাম। আর সত্যি বলছি, মেকআপটা করছি আমি মানে পৌনে 3টে থেকে, তার মাঝখানে আমার যেহেতু ক্যামেরা অন অফ এরকম ব্যাপার, এখনো কিন্তু 4টে বাজেনি। আমার দেখো ফুল কমপ্লিট হয়ে গেছে মেকআপটা। মানে ওই যে হয় না ফাউন্ডেশন পর আবার একটু ওয়েট করা, হ্যান ত্যান, মানে এত টাইম টেকিং ব্যাপার অনেকের কাছে থাকে না। তারা চাও যে খুব সহজে খুব তাড়াতাড়ি চট জলদি একটা মেকআপ করেই জাস্ট মেকআপ করবে আর বেরিয়ে যাবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি, তারা এক্ষুনি টিপে রাখো। কেন কি, নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু ভালো করে আমি আমার মুখটা ফেস ওয়াশ দিয়ে আগে ধুয়ে নিয়ে এলাম। আমার মুখে এখন কিচ্ছু লাগানো নেই। এবার আমি একটা স্প্রে ইউজ করব। এখানে আমি ইউজ করছি পামের এই ফেস মিস্টটা। তোমরা যে কোনো ফেস মিস্ট দেখবে লেখা থাকে ফেস মিস্ট বলে, সেই রকম কোম্পানিরই ইউজ করো। এখানেও লেখা আছে ফেস মিস্ট, এটা পামের। ভালো করে ফুল মুখে স্প্রে করে নিলাম, একটু ড্রাই করে নিলাম। এবার ভালো করে কিন্তু ময়শ্চারাইজার লাগিয়ে নেব, খুবই ভালো করে। কেন কি শীতকালে আমাদের স্কিন মেকআপ করার পরে ভীষণ ড্রাই ফিল হয়, তাই ময়শ্চারাইজারটা খুব ভালো করে লাগিয়ে নেব। আমার এমনিতেই একটু ড্রাই স্কিন, তাই আমাকে ময়শ্চারাইজার খুবই ভালো করে লাগিয়ে নিতে হয়। এর আগে একটা ভিডিও পোস্ট করেছি আমরা কিভাবে স্কিন প্রিপারেশন করব, কি কি করব কি কি করব না, পুরো ডিটেলসে ওটাই আলোচনা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা কিন্তু আগে সেই ভিডিওটা দেখে নিও, তারপরে এই ভিডিওটা। আমরা যদি দিনের বেলায় কোনো প্রোগ্রামে যাই বা দিনের বেলায় কোনো মেকআপ করি, এরপরে অবশ্যই কিন্তু আমাদের সানস্ক্রিন মাখতে হবে। আমি কিন্তু রিকর্ডের ময়শ্চারাইজারটা ইউজ করেছি। কতটা পরিমাণ ময়শ্চারাইজার নেবো, কি করব, ময়শ্চারাইজার মাখার পরে কতক্ষণ ওয়েট করব, সবটাই কিন্তু আগের ভিডিওটায় আমি আলোচনা করেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখো। এরপরে কিন্তু ইউজ করব ইনসাইটের একটা প্রাইমার, 3 in 1 প্রাইমার। এবার আসি মেন যে প্রোডাক্টটা নিয়ে তোমাদেরকে আলোচনা করছি এতক্ষণ ধরে, সেটা কি ধরনের প্যাকেজিং, কিরকম দাম, পুরো ডিটেলসে বলবো। কোন
কালারটা আমি নিয়েছি সবটাই ডিটেলস বলবো। এখানে আমি নিয়েছি ইনসাইড। এই কিছুদিন আগে মানে গত সপ্তাহেই মনে হচ্ছে 2 সপ্তাহ আগে নাইকার পিঙ্ক যে সেলটা চলছিল সেখান থেকে আমি এটা পারচেস করেছি। এটা কম্প্যাক্ট প্লাস ফাউন্ডেশন লেখা আছে, মানে এতে কম্প্যাক্টেরও কাজ হবে আবার ফাউন্ডেশনেরও কাজ হবে, জিনিসই একটার মধ্যে আছে। তো এতটা কম বাজেটের মধ্যে আমি একটু রিস্কেই ছিলাম, কিনবো কি কিনবো না, কিনবো কি কিনবো না। ভাবলাম এত কম দাম কিনেই নি। তারপরে যখন নিজে অ্যাপ্লাই করলাম আর বিয়ে বাড়িতে গেলাম, তোমরা দেখো সাইডে, আমি বিয়ে বাড়ি পুরো ঘুরে আসার পরে তোমাদেরকে এটা দেখাচ্ছি, মানে কতটা ফ্ললেস ছিল স্কিনটা, মানে আমি নিজে না ভাবতে পারিনি যে এত সুন্দর অতক্ষণ থাকবে। আমি মেকআপটা করেছিলাম 8টার দিকে আর বাড়ি ফিরে এসেছিলাম 12টার দিকে। এতক্ষণ পুরো মেকআপটা ছিল মানে খুবই সুন্দর, এমনকি হাতে এরকম ভাবে টানছি ঘষছি কোনো কিছুই হচ্ছে না। তো আমি যেগুলো পরপর দেখাচ্ছি সেই টেকনিকে করো, তোমাদেরও এরকম হবে। তো চলো এদের প্যাকেজিংটা কিরকম করেছে। প্যাকেজিংটা তো আমার খুবই সুন্দর লেগেছে, ইনটেক, মানে হাওয়া বাতাস কোনো কিছু ঢুকবে না, যাতে প্রোডাক্টটা নষ্ট না হয়। এখানে লক আছে, লক এরকম খোলার পর এখানে মিরার দিয়েছে, যেটা আমার জন্য তো খুবই ইউজফুল হয়েছে। আর এখানে কম্প্যাক্টটা আছে, কম্প্যাক্ট প্লাস ফাউন্ডেশন, আর একটা ওরা এটা স্পঞ্জ দিয়েছে। স্পঞ্জ যদি ভেজা অবস্থায় স্পঞ্জ রাখো, এখানে কাছে দেখো ফুটো ফুটো করে দিয়েছে যাতে এয়ারটা লেগে এটা শুকিয়ে যায়। মানে খুবই সুন্দর এদের এই প্যাকেজিংটা করেছে, আমার তো একদম মজাই মজা এসে গেছে। তবে আমি স্পঞ্জটা দিয়ে একদিন দিনের বেলা মেকআপ করেছিলাম, এটা প্রথমটায় মনে হচ্ছিল স্পঞ্জটা হয়তো ভেজাইনি আমি, ভিজিয়ে করলে হয়তো ভালো হতো। তো মেকআপটা একটু যেন উঠে উঠেছিল, কিন্তু 2 ঘন্টা পরে আবার সেটও হয়ে গেছিল। তো পুরো এবার মেকআপটা দেখাই তোমাদেরকে কেমন হলো মেকআপটা। আমি আই মেকআপটা করে চলে নিয়ে নিচ্ছি এখানে ক্রায়োলনের DJ2। আমার যে মুখে যে কালো কালো স্পট আছে সেইটাকে ঢাকার জন্য এটা ইউজ করব। কিন্তু যাদের ধরো সেরকম ভাবে কালো কোনো প্যাচ নেই, ডার্ক সার্কেল নেই, তাদের এটা করার দরকার নেই। পুরো যেখানে যেখানে দেখো আমি ডার্ক সার্কেল ডার্ক প্যাচ আছে সেগুলো এটা দিয়ে আঙুলের সাহায্যেই করে নিচ্ছি। খুব হালকা হাতে করবে, খুব একটা জোরে ঘষাঘষি করবে না, কেন কি এটা বেশি জোরে ঘষলে উঠেই যাবে স্কিন থেকে, আর স্কিনে থাকবে না। আমার কপালটায় বেশি একটু ট্যান থাকে। যারা স্কিন কেয়ার করছো তবে তোমাদেরকে স্কিন কেয়ার দেখাতে দেখাতে আমার ট্যান ট্যান অনেক রিমুভ হয়ে যাচ্ছে, তাই স্কিন কেয়ারটা মনোযোগ সহকারে করো তোমরা, দেখবে উপকার পাবে। মানে তোমাদেরকে দেখাতে দেখাতেই আমি অনেকটা আমার ট্যান আমি রিমুভ করে ফেলেছি। এটা আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়েছি, খুব হালকা হাতে কিন্তু এটা ব্লেন্ড করব, জোরে জোরে এরকম এরকম করব না, তাহলে ব্যাপারটা কি হবে, ব্লেন্ডারেই পুরো প্রোডাক্ট উঠে চলে আসবে। খুব হালকা হাতে এরকম ভাবে হালকা ভাবে করে নিলাম। যেখানে যেখানে তোমরা কালার কারেকশনটা করেছো সেই সেই জায়গাতেই এটা ব্লেন্ড করতে হবে। দেখো কালার কারেকশন করার পরে না অনেকে স্কিন মনে হয়, যাদের ড্রাই স্কিন বা ডিহাইড্রেট হয়ে গেছে যেই সব স্কিনে, মনে হয় এখানেই কিন্তু ড্রাই লাগছে, তখন তোমরা কি করবে, তোমরা যে ফেস মিস্টটা যে ইউজ করেছিলাম সেটা আবার একবার রিঅ্যাপ্লাই, মানে আবার আরেকবার লাগিয়ে নেবে, দিয়ে এটাকে ড্রাই করে নেবে। যতক্ষণ না ড্রাই হবে ততক্ষণ কিন্তু ব্লেন্ডার ইউজ করবে না, তাহলে কিন্তু প্রোডাক্ট উঠে চলে আসবে। দিয়ে একটু ড্রাই করে শুকিয়ে নেবো আর কি। দেখো ফেস মিস্টটা মাখার পরে স্কিনটা কিন্তু গ্লো করছে, যে ড্রাই ব্যাপারটা ছিল সেই টান টান ব্যাপারটা কিন্তু আমারও চলে গেল, আর একটা গ্লো ছেড়ে দিয়ে গেল, গ্লো করছে না। এবার আসি প্রোডাক্টটা আমি কি শেডটা ইউজ করেছি। ইনসাইটের এই কম্প্যাক্ট প্লাস ফাউন্ডেশনটা 7টা শেডে আছে, মানে ফর্সা থেকে একদম ডার্কি স্কিন টোনে। 7টা শেডে মানে ইন্ডিয়ান স্কিন টোনের থেকে স্কিনের জন্যই কিন্তু ওরা তৈরি করেছে। আর এটার আমি নিয়েছি MNY18 শেডটা আমি ইউজ করেছি। আমি কিন্তু ফর্সা তো নই, মিডিয়াম স্কিনও নই, মিডিয়াম থেকে ডার্কের মাঝখানে যে স্কিন টোনটা আমার কিন্তু সেই স্কিন টোনটা, কিন্তু আমার স্কিন টোনে একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর এটা কিন্তু যেদিন মাখি
সেদিন বুঝতে পারলাম একদম একটা বাটারি ফিনিশ, মানে এতটাই বাটারি মনে হচ্ছে, মানে ফিনিশিংটা ভীষণ। এই ব্লেন্ডার দিয়েই আমি করব। ব্লেন্ডারে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি, এক পাশটা করে দেখাচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পার্থক্য আসে। দেখো কাণ্ড, এখানে এসে আমার মাইক্রোফোন আবার বন্ধ হয়ে পড়েছিল, সেটা আমি বুঝতেই পারিনি আর বকবক করেই যাচ্ছিলাম। যাই হোক, আমি দুপাশে তোমাদেরকে দেখাচ্ছি, এক পাশে ফাউন্ডেশনটা লাগিয়েছিলাম আর এক পাশে লাগাইনি। তোমাদেরকে বলছিলাম তোমরা বুঝতে পারছো কিনা এটা ব্যাপারটা, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখো, এক পাশে লাগিয়েছি সেই দিকের ফিনিশিং, আর এক পাশে লাগাইনি সেই দিকের ফিনিশিং, দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই বোঝা যাচ্ছে। আমার তো মনে হয় যারা মেকআপের অনেক কিছুই জানো না, বোঝো না, তারা কিন্তু এই ধরনের একটাই প্রোডাক্ট ইউজ করলে অনেক মানে ইউজফুল হবে তোমাদের জন্য। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমি তোমাদের জন্য কিন্তু স্কিন কেয়ার, মেকআপ, হেয়ারস্টাইল, শাড়ি ড্র্যাপিং অনেক ধরনের ভিডিও নিয়ে আসছি। তোমাদের কোন ধরনের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি সেদিন যে বিয়ে বাড়িতে মেকআপটা করেছিলাম, এটাই হচ্ছে রাত 12টার সময় ফিরে এসে দেখো আমি ভিডিওটা করেছিলাম। এখানে বোঝাই যাচ্ছে যে মেকআপ করে আছি, কিন্তু সেরকম ভাবে মেকআপটা বোঝা যাচ্ছে না। দেখো, হাত দিয়ে আমি কিন্তু টেনে টেনে বার করার চেষ্টা করছি, তবুও কিন্তু মেকআপটা অ্যাজ ইট ইজ আছে। একবারেই কিন্তু আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ব্রোঞ্জার আর ব্লাশ, হাইলাইটার সব লাগিয়ে তোমাদের কাছে, লিপস্টিক পরে, চুল বেঁধে সবকিছু করে তোমাদের কাছে চলে এলাম। এবার সব শেষে কি করব, সব শেষে আমাদের কিন্তু সেটিং স্প্রে অবশ্যই ইউজ করতে হবে। এটাকে একটু শোকাতে দিতে হবে। সবকিছু পরে চলে এলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। একটু মনে হচ্ছে সিঁদুর পরতে হবে, হ্যাঁ? সিঁদুর না পরলে কেমন একটা লাগে না? একটু ফাঁকা ফাঁকা লাগছে, দেখি। একটু বড় হয়ে গেল, যাই হোক ভালো লাগছে এবার।